আচ্ছা, এবার তাহলে প্রিপোজিশনের অ্যালং আর অ্যাক্রসের ব্যবহারটা দেখি। অ্যালং আর অ্যাক্রসের ব্যবহারে বেশ কনফিউশন হয় এবং অ্যাডমিশন টেস্ট, জব টেস্টে, জব এক্সামে প্রায়শই আসে। এটাকে আমরা সিম্পল একটু কিছু একটু আঁকাআঁকি করি, হ্যাঁ? তার আগে বলি আমি আঁকাতে পারি না। সো ধরো কিছু একটা আঁকালাম, নিচে যা লিখে দিব। চিত্র, চিত্র কিসের চিত্র? ধরো আপাতত চিত্রটা হলো এটা একটা রোড, এটা একটা রাস্তা, ওকে? এটা একটা রাস্তা। এখন ভাবো এই রাস্তা বরাবর আমাদের চলাচল, মুভমেন্ট, ওই ফিজিক্সের গতি বলছি না, দুই রকমের হতে পারে। একটা হতে পারে যে মোটামুটি তুমি এই জায়গাটাতে আছো, তুমি এই রাস্তা দিয়ে এদিকে হেঁটে যাচ্ছ, অর্থাৎ রাস্তা পার হচ্ছে না, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছ না। সেটা তুমি রাস্তার মাঝ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, রাস্তার মাঝ দিয়ে করতে পারো, বাট ডোন্ট ডু ইট, রাস্তার মাঝ দিয়ে করো না, রাস্তার সাইড দিয়ে করতে পারো, সেটা যে কোনো পাশ দিয়ে হতে পারে। অথবা আরেকটা সিনারিও হতে পারে যেখানে তুমি ধরো এই জায়গাটাতে আছো, তুমি রাস্তাটা ক্রস করছো, রাস্তাটার এক পাশ থেকে আরেক পাশে আসছো, সেটা সোজাসুজি আসতে পারো, যে কোনোভাবে এক পাশ থেকে আরেক পাশে আসতে পারে, ওকে? এটাকে আমরা ধরে নিই বি, এবং এটাকে ধরছি আমরা এ, মানে লালগুলো, এটাও এ, এটা বি। তাহলে এখন আমরা যদি বলি এ কি করছে আর বি কি করছে, লেটস লিখি, চলো। এ ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, আর বি কি করছে? বি ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড। এখন এই যে এর যে গতি, এর যে গতি, এ কিন্তু রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে না, এই দিকেই যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। এটা হচ্ছে অ্যালং মানে বরাবর। এ ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, আর বি সে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, তাহলে এটা হবে অ্যাক্রস দ্য রোড। ব্যাপারটা আরো ভালো মতো বোঝো, দেখো। ধরো তোমার কোনো বন্ধু তোমার সাথে দেখা করতে এসেছে, তুমি মোটামুটি তুমি এই জায়গাটাতে আছো, তুমি এই জায়গাতে আছো। এখন তোমার বন্ধু বলছে আচ্ছা আমি তো মোটামুটি এখানে এসেছি, এখন কি করব? তুমি তোমার বন্ধুকে দেখতে পাচ্ছ, তোমার বন্ধু এখানে আছে, কিন্তু তোমার বন্ধু তোমাকে দেখতে পাচ্ছে না। তাহলে তুমি এখন ফোনে কথা বলছো, তুমি দেখতে পেয়েছো, তো তুমি তোমার বন্ধুকে বলছো যে এই রাস্তা দিয়েই হাঁটতে থাকো। রাস্তা পার হবে কি হবে না, তুমি তাহলে সেটা কিন্তু তোমার প্রেপোজিশনের ব্যবহারে তুমি স্পষ্ট করে দিতে পারো। তুমি বলতে পারো ওয়াক অ্যালং দ্য রোড, অথবা কিপ ওয়াকিং। সো ওয়াক অ্যালং যদি আমরা ব্যবহার করি তাহলে সে কিন্তু রাস্তা পার হবে না। সে যদি বলে আমি কি রাস্তা পার হব না, ওয়াক অ্যালং দ্য রোড মানে সে যেই দিকে আছে সেই দিকেই আরও সামনে, এখানে আছে এদিকে যাচ্ছে, এই দিকেই আরও যেতে থাকবে, ওকে? ধরে নাও সে এখান থেকে এই পজিশনে, বি এর পজিশনে চলে আসলো। এখনও তুমি তাকে দেখতে পাচ্ছ, সে দেখতে পাচ্ছে না। তুমি বলছো হ্যাঁ এখন রাস্তা পার হও, তাহলে তুমি বলতে পারো ওয়াক অ্যাক্রস দ্য রোড, তার মানে রাস্তার যে পাশে আছো অপর পাশে চলে আসো, ওকে? তাহলে আমরা যদি আবার অ্যাক্রস ব্যবহার করি তাহলে কিন্তু বলার দরকার নেই ওয়াক অ্যাক্রস টু দি আদার সাইড, প্রয়োজন নয়, ওয়াক অ্যাক্রস দ্য রোড মানে এক পাশ থেকে আরেক পাশে চলে আসবে। সো অ্যালং মানে হলো কোনো একটা নির্দিষ্ট লাইন, ডিরেকশন, গাইড বরাবর চলা। ধরো তুমি একটি লাইন টেনে দিয়েছো, বলছো যে এই লাইন বরাবর হাঁটো, তাহলে ওয়াক অ্যালং দিস লাইন, কোনো কিছু বরাবর। আর অ্যাক্রস মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। সিমিলার, এটা যদি রাস্তা না হয়ে একটা নদী হয়, তুমি ধরো এখান থেকে সাঁতার কাটছো, সাঁতার কেটে এই দিকেই যাচ্ছ, সো সুইম অ্যালং কোনো একটা লাইন বরাবর। আর অ্যাক্রস মানে এক পাশ থেকে সুইম অ্যাক্রস, এক পাশ থেকে আরেক পাশে সাঁতার কেটে যাওয়া। তাহলে রিমেম্বার, অ্যালং কোনো একটা নির্দিষ্ট লাইন বরাবর, কোনো একটা ডাইরেকশন বরাবর, আর অ্যাক্রস মানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। এবং এটা কিন্তু প্রায়শই আসে, কনফিউশন যেন না থাকে, অলরাইট? সো লেট মি নো এটাতে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, ওকে?